রহমতুল্লাহ। আজকে ঐতিহাসিক 5ই আগস্ট, সেই যে 2024 সেই 5ই আগস্টে ঐতিহাসিকভাবে যে বেশিরভাগ সরকার পালিয়ে গেল, পাশাপাশি আমাদের সর্বোপরি গণতন্ত্র উদ্ধার হলো এবং 1400 শহীদ আত্মত্যাগ করলো ফাইনালি। এবং যারা অনেক তাদের আল্লাহ এই দিনে স্মরণ করি শ্রদ্ধার সাথে, তাদেরকে ব্যস্ত জান্নাতুল ফেরদৌস নসিব করো। কারণ এদের আত্মত্যাগের জন্য আজকে গণতন্ত্র পুনরুদ্ধার। এবং পাশাপাশি যারা আহত হয়ে আছেন, এক অঙ্গ হানি করছেন, চোখ, নাক, কান, বিভিন্ন অঙ্গ হানি করে তারা হাসপাতালে কাটাচ্ছে অনেক দিন ধরে। এখন তারা সুচিকিৎসা করে যাতে ভালোভাবে বাঁচতে পারে, তাদের জন্য দোয়া প্রার্থী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। পাশাপাশি আমরা কৃতজ্ঞ এবং ঋণী ওই 1400 শহীদের জন্য কাছে, যারা আহত হয়েছে, নিহত আছে, তাদের কাছেও কৃতজ্ঞ ঋণী। তাদের পুনর্বাসন হয় যাতে ভালোভাবে। বর্তমান গণতান্ত্রিক সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সবাই এই জুলাই চেতনাকে ধারণ করে, যাতে আমরা একটা পাইছি 1971 সালে মুক্তিযোদ্ধা, মহান মুক্তিযোদ্ধা, ওনাদেরকেও স্মরণ করি, যেটার জন্য দেশ স্বাধীন হয়েছে। তারপরে যে আমরা 90 গণতন্ত্র পরে 24-এর গণতন্ত্র পুনরুদ্ধার, সেটাই আজকের দিনে এই ঐতিহাসিক দিনকে আমরা শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে স্মরণ করি। আব্বুল আলামিন যাতে তাদেরকে ব্যস্ত নসিব জান্নাতে ফেরদৌস নসিব করে, সে দোয়াই করছি আজকের এই দিনে। পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার এবং যারা আহত হয়েছে জুলাই যোদ্ধা, তাদেরও পুনর্বাসন হয়, তারা ভালোভাবে আসতে পারে যাতে। পাশাপাশি তারা আর যারা রংপুরের আবু সাইদ, স্নিগ্ধ, আরও যারা আরও নাম জানা অনেকেই এই দিনে শহীদ হয়েছেন, সবাইকে ব্যস্ত হয়েছে জান্নাতুল ফেরদৌস দেওয়ার জন্য এই ভোরবেলা সকাল 5ই আগস্টে আল্লাহর কাছে, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থী। পাশাপাশি যারা আহত আছেন, শহীদ পরিবার যারা আছেন, তারাও যাতে আল্লাহ তাদেরকে ভালোভাবে রাখে, ধৈর্য ধারণ করার তৌফিক দান সুখ পরিবার। এবং যারা আহত হয়েছে, বিভিন্ন হাসপাতাল কাতরাচ্ছে, বিভিন্ন অঙ্গানি করে, তারাও যাতে সুন্দরভাবে পুনর্বাসিত হইয়া ভালোভাবে দেশে বাঁচতে পারে সুচিকিৎসা নিয়ে, সে দোয়া করছে আজকের দিনে। এবং আমাদের যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ আসছে, সেটার জন্য নির্বাচিত সরকার এখন ক্ষমতা, মাননীয় প্রধানমন্ত্রী সহ ওনারা সবাই এখন বর্তমান গণতান্ত্রিক সরকার, তাদের কাছে আসা ইনসাফ এবং ন্যায়ের ভিত্তিতে দেশ চালায়, সেই দোয়াই অঞ্চল করছি, যাতে আমাদের ইয়ং জেনারেশনকে আরও উজ্জীবিত করা, বিশেষ করে তাদের ধর্ম, মোরালিটি এবং তাদের নৈতিকতা, চরিত্র, সততা এবং ওয়াদা রক্ষা করা এবং 5 ওয়াক্ত নামাজ যার যার ধর্ম অনুযায়ী প্রতিদিন তাদের চর্চা করে শিক্ষা প্রতিষ্ঠানে যাতে আলোকিত মানুষেও যারা উঠতে পারে, সেই দোয়া করছে, দর্শন নেতৃত্ব দিতে পারে আজকের এই দিনে। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থী। সবাই সুস্বাস্থ্য সাফল্য কামনা করে আবারও 5ই আগস্টে সেই জুন মুক্তিযুদ্ধ, মহান জুলাই যোদ্ধা এবং আহত যোদ্ধা সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আবারও আমাদের নবীদের আমাকে সালাম দিয়ে সালাম শেষ করছি। আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, সালাতু আসসালামু আলাইকুম হাবিবুল্লাহ। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।